নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে শুভ সকাল জানিয়ে আমি আরও একটি নতুন ব্লগ ভিডিও শুরু করছি। তো তোমাদের সবাইকে ব্লগ রাখবে অফিসিয়াল চ্যানেলে অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো দেখতে পাচ্ছ আজকে আমাদের এখানে সকাল সকাল অনেক বৃষ্টি শুরু হয়েছে। তো সেখান থেকেই আজকের ভিডিওটা আমি শুরু করছি। সকাল সকাল বাড়ির সব কাজ হয়ে গেল, কিছু কিছু কাজ বাকি ছিল, তো দেখো কিন্তু বাড়ির বৃষ্টির সব জন্য কাজ করে সেই কাজগুলো মানে করতে বাড়ি পারছিলাম না ঘরের কাজ করা এবং তো ভিডিও সকালেই বানাতে গোছানো হয়ে যায়, পারছিলাম না। বিছানা টিছানা গোছানো। এখন ঘরে এমনি এমনি বসে রয়েছি, কারণ তো এত গামছাটাও বৃষ্টির বাইরে মধ্যে দিতে পারিনি, কোনো কাজ তো আর এত করা যাবে বৃষ্টি না, শুরু হয়েছে, আর এত বৃষ্টি বৃষ্টিতে শুরু ভেজাও হয়েছে যাবে না। সকাল থেকে। বৃষ্টিতে ভিজলে তো ঠান্ডা বৃষ্টি ভাবলাম কমে কাশির তো যাবে, সমস্যা হতে পারে, তার জন্য। একটু আগে অনেক বৃষ্টি তো এখানে হচ্ছিল, বসে বসে বৃষ্টি তো দেখছিলাম। এখন দেখি বৃষ্টি কমে গেছে। তার জন্য ভাবলাম যাই উঠি, কাজ শুরু করি। ঠিক যখনই বাইরে যাব এই শুরু হয়ে গেল আবার জোরে জোরে বৃষ্টি, আবার জোরে জোরে বৃষ্টি। বৃষ্টির মধ্যে বসে বসে কি করবো বুঝতে পারছিলাম না দেখে জানালার পাশে বসে পড়লাম, যে বৃষ্টি পড়ুক আর এইভাবে বসে বসে থাকি। বৃষ্টি দেখতেও মজা লাগবে আর টাইমটাও চলে যাবে দেখতে দেখতে। তো এইভাবে বসতে বসতে অনেকক্ষণ পর দেখতে পেলাম কিছু খাবার। তো বৃষ্টির মধ্যে কি কাজ করব? সকালের রান্না তো আমার হয়ে গেছে, সেটা সকালেই হয়ে যায় সবসময়। এবার ঘরে বসে আছি, বাইরে বৃষ্টি না কাপড়, জামা কাপড় ধুতে, জামা কাপড়ও ধোয়া যাবে না, বাইরে কোনো কাজও করা যাবে না। ঘর টর ঝাড় দিয়ে বিছানা তো গুছিয়ে নিয়েছি, জামা কাপড় আগে থেকে সব গোছানো রয়েছে, ড্রেসিং টেবিল গোছানো, ঘর ঝাড়টা সবই হয়ে গেছে। কিন্তু বসে বসে কি করব, তার জন্য দুটো নিমকি নিয়ে এলাম। বৃষ্টির মধ্যে বসে বসে খাই, কি আর করার। তো খাওয়া দাওয়া করার পর এই প্রায় দুপুরের দিকে একটু রেডি হয়ে নিলাম। এখন আমি অন্য আরেকটি ভিডিও বানাবো, আরও একটি অন্য চ্যানেলের জন্য। তার জন্য শাড়ি পরে রেডি হয়ে নিলাম। সেই চ্যানেলের ব্যাপারে আমি তোমাদের অবশ্যই পরে জানাবো। দিয়ে রেডি হওয়ার পর তারপর সেই ভিডিওটা করার পর অন্য বাড়ির অন্য যখন কাজ করব তখন আবার তোমাদের সাথে দেখা হবে এবং তখন ব্লগ ভিডিও শুরু করব। তো ওইদিকে অন্য ভিডিও বানানোর পর আরও কাজ করতে করতে ভিডিও বানানোর একদমই সময় হয়নি। কী কী ভিডিও বানাবো তারপর দিকে দেখতে দেখতে সন্ধে হয়ে এলো দেখে আমি সন্ধেবাতি দেওয়াটাই আগে শুরু করলাম। সন্ধেবাতি দেওয়ার পর আমি যখন বাইরে গিয়েছিলাম তুলসী তলায় প্রদীপ জ্বালানোর জন্য, তখন গাছে এই ফুলের গন্ধ এতটাই ভালো লাগলো, এই ফুলের সেন্ট কি বলবো। আর ফুলটা রাত্রেবেলায় করেই যেহেতু ফোটে, আর এত ভালো গন্ধ, এই ফুলটা ভাবলাম তোমাদেরও ভিডিও করে দেখাই, ভালো লাগবে। আমাদের বাড়ির গাছে কিন্তু এই ফুলগুলো রয়েছে। এই ফুলগুলো দিয়ে আমরা কিন্তু আসলে পুজো করি। তো এই দেখো, এর নিচে দিকেও একটি ফুল রয়েছে এবং ওপরের দিকেও অনেকগুলি ফুল রয়েছে। এরপর সন্ধ্যাবাতি দেওয়ার পর অনেকটা রাত হওয়ার পর চলে এলাম ঘরে। তো এদিকে রয়েছে রুটি আর আলু সয়াবিনের একটি সবজি। রুটি দিয়ে শুকনো শুকনো সবজি খেতে খুবই ভালো লাগে। আর এদিকে আমি ভিজে রেখেছিলাম চাল, যেহেতু রাত্রেবেলা ভাত রান্না করব তার জন্য আগে থেকে চালটা ভিজে রেখেছিলাম, তাহলে তো গ্যাসটা অনেকটাই বেঁচে যায় তার জন্য। এরপর রান্না করার পর চলে এলাম ঘরে। ঘরে এসে চুলটা বেঁধে নেব। রাত্রেবেলা চুল যদি বেনি না করি তাহলে তো একদমই হয় না, চুলে জট বেঁধে যাবে এবং চুলেতে ঝরে পড়ার সম্ভাবনা থাকে। এমনিও তো সব চুল ধীরে ধীরে পড়ে যাচ্ছে, কিন্তু তবুও তো একটু চুলের যত্ন নিতে হবে যাতে চুলগুলো ভালো থাকে। তার জন্য রাত্রেবেলা ঘুমানোর আগে চুলে অবশ্যই একবার বেনিটা করেই নিই, এতে চুলটা অনেক ভালো থাকে তার জন্য। তো রাতের রান্না তো হয়ে গেছে,
এখন একটু পরে শুধুমাত্র খাওয়া দাওয়া করব, তারপর রাত্রে ঘুমিয়ে পড়ব। আজকে তেমন কোনো বৃষ্টির জন্য কাজ করতে পারলাম না, কিন্তু কালকে অবশ্যই বাকি যেই কাজগুলো রয়েছে সেগুলো পূরণ করে নেব। আর কালকে তো বৃহস্পতিবার, সকাল থেকেই অনেক কাজ থাকবে, ঘর মোছামুছির কাজ রয়েছে, আর লক্ষ্মী ঠাকুরের পুজো রয়েছে। সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে আজকের এই ব্লগ ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই একটি লাইক করে দিও। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে কিন্তু অবশ্যই দেবো, যাতে এরকম নতুন নতুন ভিডিও তোমাদের কাছে প্রথমে পৌঁছায়। তো রাতের রান্না হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করবো। করেছিলাম ডিমের তরকারি, আর হলো পাঁপড় ভাজা,